হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8টা। আমি আজ উঠেছি সকাল 7টায়। উঠেছি। উঠে ওই চা করেছিল মা, খেয়েছি। কিন্তু যেটা হয়েছে দেখেছো কানের দুলটা কি হয়েছে? যেটা হয়েছে চাটা ঠিকঠাক মানে গরম ছিল না, ঠান্ডা হয়ে গেছিলো। তো এখন একটু চা বানাবো, চা বানিয়ে খাবো, বিছানা গোছাবো। আজ বৃহস্পতিবার, পুজো করব, প্রচুর কাজ। আর অ্যাসিডিটির সমস্যা আমার বিশেষ নেই, তবুও কেমন মনে হচ্ছে যেন বমি বমি পাচ্ছে। এটা আমার গরমের জন্য মানে কন্টিনিউয়াসলি হতেই থাকে। তো চলো ছাড় এসব, আর বলবো না। এখন দুদিন যেহেতু কাজের ডিউ ছিল, প্রচুর কাজ জমে আছে, সেগুলো সব একে একে শেষ করি। ফার্স্ট হচ্ছে বিছানা গোছাবো, জানালা খুলবো। বৃষ্টির তো নাম নিশান কিছুই পাচ্ছি না, দেখা পাচ্ছি না। বৃষ্টি আদৌ হবে কি তারও ঠিক নেই। আর শীত আস্তে আস্তে আমি টিকে থাকবো কি সেটাও বলা মুশকিল, কারণ যে পরিমাণে গরম পড়েছে। আর তাতে বন্ধুরা কি বলবো, একদম শরীর ঠিকঠাক দিচ্ছে না। তো মা উঠে সকালে চা করে দিয়েছে। আর যেটা হচ্ছে, মা এখন উঠে ঘর ঝাড় দিচ্ছে। আমি বললাম দিতে হবে না, তা শুনলো না, দিচ্ছে। আর চুলটা রাত্রে খুলে রেখে শুয়েছিলাম, কারণ চুল বেঁধে আমি শুতে পারি না। তো আমাদের যত বকুলতলার যা ছিল সব শেষ হয়ে গেছে। ঘুমের হাই উঠছে, সব কিছু শেষ হয়ে গেছে। আবার নেক্সট ইয়ার, সামনের বছর। তো চলো এবার কাজে কামে হাত দিই। আর এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা কি বলতো, মানে যেটাই খাচ্ছি না, 1 সপ্তাহ 10 দিন ও 12 দিন হয়ে গেল নিরামিষ খাচ্ছি, কেন জানি না। মানে জ্বর হলে যেমন মুখের কোনো স্বাদ পাই না বা কোনো টেস্ট পাই না, বেশ স্বাদ লাগে, আমারও ঠিক সেরকম অবস্থা। মানে যাই খাচ্ছি না কেন, মুখে কোনো টেস্ট নেই। সে তুমি যাই বলো না কেন, সবসময় মুখ মনে হচ্ছে যেন কেমন হয়ে আছে, জানি না কেন হচ্ছে। তো যাই হোক, যাই করি, জীবন তো চলতেই থাকবে। চল আর বেশি বক করবো না, ঝটপট বিছানাটা গোছাই, তারপরে কাজ আছে, চল করে নিই। পাহাড় জমেছে, স্তূপ যাকে বলে জামা কাপড়ের, দেখেছো? প্রতিদিন এতগুলো করে কাচতে হয়, আর এতগুলো জামা কাপড় জমেছে। চলো এগুলো ভাঁজ করি। ঘর পরিষ্কার করলাম, জামা কাপড়গুলো গুছিয়ে আপাতত চেয়ারের উপরে রাখলাম, পরে ওগুলো জায়গা মতো ঢোকাবো। এই যে পরিষ্কার হলো। চলো এবার বাকি কাজ সারি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। এই যে মা ওদিকে ঘর ঝাড় দিল, সিঁড়ি ফিরে সব পরিষ্কার করে দিল। আমি অনেক দিন পারিনি ওগুলো পরিষ্কার করতে, খুব ধুলো। আর ওখানে দিলেই আমার ধুলো তো। আর এই দিন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার ধুলো ঘাঁটতে একদম বারণ করেছে। তো দীর্ঘদিন ঝাড় দেওয়া নেই, যার জন্য ধুলো এগুলো ছিল। তো সেগুলো মা পরিষ্কার করলো। আর আমি কটা ঘর মুছলাম, আমি কটা কাছাকাছি ছিল, দুটো প্যান্ট জামা ছিল, সে কটা কেচে পুজোর বাসন ধুয়ে ফুল তুলে, কটা বাসন ছিল ধুলাম, ধুয়ে একটু চা খাবো, এবার ঘরটা মুছে স্নান করে পুজো দেব। আর আজকে টিফিন বলতে গেলে সকালে বিশেষ কিছু হাঙ্গামা করিনি, ওই ছাতু মুড়ি আম এই সব ব্যবস্থা। আর একটু চা খাবো, সকালে মা একবার চা করেছিল, চাটা ঠান্ডা হয়ে গেছিলো, খেয়ে খুব একটা জুত পাইনি।
আর আজকেও যেহেতু নিরামিষ, তো কালকে কলাই ডাল সিদ্ধটা খুব ভালো লেগেছিল, ভাজা কলাইয়ের ডাল ভাতে। ভাতের জল রেডি করলাম, আর ওই ভাজা কলাইয়ের ডালটাই সিদ্ধ দেব। আর দেখি কি রান্না করব। আর পারছি না, মা বলছে আমাদের এখানে বললাম না বাগানে শাক হয়েছে, তো মা বলছে তুলতে গেলি না। পারছি না, গরমে ভালো লাগছে না। একটুখানি কাজ করেছি, তো তুমি যাও। একটুখানি কাজ করেছি, আর ক্ষমতা নেই, মানে হাঁপ লেগে গেছে গরমে, আনচান করতে শরীর। আর এত গরম, এত গরম কি বলবো, মানে একটা গুমোট গরম দিয়েছে। মানে আমার মানে একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি। পোস্ত আছে, কালকে পোস্ত করেছিলাম, আজ আর পোস্ত করবো না। কলাইয়ের ডালটা ঢালাও হয়নি, ঢালবো। তো কলাইয়ের ডালটা ভাতে দেবো, এটা খেতে ভীষণ ভালো লাগছে আমার। কলাইয়ের ডাল ভাতে দেবো। আর কি রান্না করব কোনো ঠিক নেই, নট গ্যারেন্টি। এখন স্নান করে পুজো করব, করে তারপরে যা হবে হবে রান্না বাড়ি। কারণ মা আছে, মা যেহেতু স্নান করে পুজোটা আগে পছন্দ করে। মা ওই বেশি বেলা হয়ে গেলে পুজো করতে মা পছন্দ করে না, বিড়বিড় করবে। তার থেকে আমার দরকার নেই, আগের কাজ আগে করে দিই, চুপচাপ থাকবে। বুঝতে পেরেছেন বন্ধুরা? হ্যাঁ, আগের কাজ আগে না করলে বিড়বিড় করবে। ওই জন্য পুজোটা করে দিই, তাহলে চুপচাপ থাকবে, আর কোনো কথা বলবে না। তাহলে পুজো যতক্ষণ না হবে মা বক বক করেই যাবে। তো ভাবলাম পুজোর বাসনটা ধুয়ে ঘর পর ঝাড় দিয়ে যা ছিল সব পরিষ্কার করে আগে পুজোটা করে নিই। চা খাই, সকালে চা খেয়ে ঠিকঠাক হয়নি, বললাম না। হে কৃষ্ণ, তো এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড গরম, আমি তো পুরো এক্ষুনি জামা কাচলাম, গা ধুয়ে শেষ হয়ে গা ধুয়ে উঠলাম। আরে দেখো পুরো ঘেমে গেছি, পুরোটা ভিজে গেছে। এত গরম, এত গরম যে কবে যাবে বলছি না। শীত আস্তে আস্তে আমি টিকে থাকবো কি বলা মুশকিল, এতটাই গরম, এতটাই গরম। আসো মা, চা হয়েছে। এতটাই গরম, শীত আস্তে আস্তে আমার গল্প শেষ। এই গরমে অসহ্য লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, বিস্কুটের কৌটো খুঁজে বেড়াচ্ছি এখন, কোথায় রেখেছি, মা রেখেছে হয়তো, খুঁজি। আর পারছি না বন্ধু, গরম যে কবে যাবে। তোমাদেরও কি এত গরম লাগছে? অবশ্যই লাগছে, আমার লাগলে সকলেরই লাগবে। তো এই হচ্ছে আজকের মতো আপডেট। এবার স্নান করব, পুজো করব, তারপরে সেই রান্না যখন হবে হবে, না হবে না হবে। আর পারছি না, আমি ঘেমে যাচ্ছি, বারবার ঘেমে যাচ্ছি গরমে। আর আজকে কিন্তু রোদ নেই, এক ফোঁটাও রোদ নেই, তবুও গরম কেন জানি না। এক ফোঁটা রোদ নেই, রোদের নাম নিশান নেই, কিন্তু গরম। হাওয়াও নেই কিন্তু। চলো চাটা খেয়ে নিই, খেয়ে ঘরটা মুড়ে স্নান করে পুজো করবো। কে মার গলায় বেঁধে গেছে, আমি যে কে নাম করছে, আমি যে তোমার মা। মা ছাড়া আর কে করবে বন্ধু। এই যে লাল চা, আর এই যে মা বসে আছে। চলো খেয়ে নিই। পরে আসলাম, স্নান করলাম, স্নান টান করে এই যে মাথাটাতে আঁচড়িয়ে কাপড় চোপড় পরে এবার পুজো করবো। চলো, আজকে বৃহস্পতিবার, পুজো তো করতেই হবে। পুজোর কিছুটা গুছিয়ে নিয়েছি। ভীষণ গরম আছে, ভীষণ গরম লাগছে, কী বলবো। ওয়েদার এত বাজে, আর এটা হচ্ছে এক ফোঁটা হাওয়া নেই। আর এদিকে বৃষ্টি হবে কি তার কোনো ঠিকানা নেই, কিন্তু এক ফোঁটা, তার সাথে সাথে এক ফোঁটা হাওয়াও নেই। এত গরম লাগছে, আমি পুজো করতে করতে আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি। তো চলো পুজোর জোগাড়টা করে নিই। দেখেছো আমার চোখ মুখ কেমন অবস্থা হয়েছে, পারছি না। পুজোর জোগাড়টা করে নিই, নিয়ে আবার দেখাচ্ছি কী করে করছি, কী করছি না করছি। চলো, ফল টল বানানো যা কিছু, ঘট পাতা যা কিছু সব করে নিয়েছি।
এবার ধূপ ধুনোটা জেলে পুজোটা করব, তো করে নিই। পুজো করেছি, পুজো কমপ্লিট। এবার ঠাকুরের প্রসাদ তুলবো। দেখো ধুনোর আগুন জ্বলছে, চলো প্রসাদটা তুলে নিই। আর গরমে অবস্থা তো বারবার বলছি, গরম গরম গরম। চলো প্রসাদটা তুলে নিই, ফ্যানটা চালাই। আর প্রসাদটা তুলে এখন 10:30 মতো বাজে, পুজো হয়ে গেছে। প্রসাদটা তুলে ইয়ে করবো, কি বলে ওর নামটা, এবার টিফিন কি করব জানি না, ছাতু মুড়ি আম দই এসবই হবে। কান্তিবাবুকে ওটাই মেখে দিয়েছি, ওটাই খেয়ে গেছে, আমিও এটাই করবো। চল প্রসাদটা তুলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, অনেকটা পরে আসলাম। এই যে পনির দিয়েছি ভাজতে, আর মা ওদিকে সবজিটা বানাবে। আর আমি আলুটা কেটে নিই, একটা আলু। আর এই যে পনির হবে, এদিকে ভাত বসিয়েছি, ভাতে দিয়েছি মুগের ডাল সিদ্ধ। চলো পনিরটা ভেজে তুলে নিই। আর মেঘলা, আর ওয়েদারটা হচ্ছে মেঘলা। আর আমার পনিরটা ভাজা হয়ে গেছে। আর পাখার নিচে বসে কাটো। আর এখানটায় পনির করবো, আর করবো হচ্ছে ইয়ে, নামটা কি বলে, আর কি করবো দেখি, যাই করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো সবে রান্না স্টার্টিং করলাম। আর ওয়েদারটা যদি বৃষ্টি হয় বিকেলে, দেখা যাক। ওয়েদার রিপোর্ট তো বলছে রোজই বৃষ্টি হবে। আর আমি মনের আনন্দে পেখম তুলে নাচছি, যেই বৃষ্টি ইয়ে হয়ে যাচ্ছে আর একদম মনের দুঃখে ঘরের মধ্যে চলে আসছে। চালের বস্তা না কেন, চলো আলুটা কেটে ভেজে নিই, পরে আসছি। এই যে এবার কষাচ্ছি, মশলাটা আমার কষানো হয়ে গেছে, জল দেব। পনির করছি আজকে, চলো দেখাই। এই যে হ্যাঁ, মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দেব। নর্মাল বেবি হলে ও যা কষ্টে হয়েছে, না কেউই যায়নি। আমার বাবু হলেও কেউ যায়নি দেখতে, আমার শ্বশুরবাড়ির লোকজন গিয়েছিল, তুমি তো রোজই আসতে। আর হ্যাঁ, না কেউই যায়নি, বাবু হলে, বাবু হওয়ার পর তারপরে হয়েছে। পনিরের তরকারি হয়েছে, এদিকে ভাত হচ্ছে, বড় হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি একবারে, দুবেলাকার ভাত। আর ভাত হয়ে গেছে প্রায়, ভাতের মধ্যে কলাইয়ের ডাল সিদ্ধ দিয়েছি। আর এখানে করেছি ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা হচ্ছে, কাঁঠালের ঘন্ট হবে। আর পনির হয়েছে, পনিরটা হয়ে গেছে, ভেন্ডি ভাজাটা হচ্ছে, মা কাঁঠালটা কাটছে, কাঁঠালের ঘন্ট হবে। হলুদ দিয়েছি, তবু জানি না কেন কালার আসছে না। চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দেবো। এই যে বন্ধু, এখানে করেছি ভেন্ডি ভাজা, আর এখানে করেছি হচ্ছে ইয়ে এঁচোড়ের ঘন্ট। এই যে দেখিয়ে দিই ভালো করে, এঁচোড়ের ঘন্ট। আর এখানে রয়েছে আলু পনিরের তরকারি। আর এই যে ভাত, একবারে ভাত করে রেখেছি, ভাতের মধ্যে দিয়েছি, ওর নামটা কি জানো, কলাইয়ের ডাল। তোকে দেবো দেখিস, আমাকে বলছে চিনিকে তুমি মেরে ফেলেছো, দেখেছো? আমরা বলি না, আমি বলি না আমার একটা বান্ধবী আছে, দেখো এই হচ্ছে সেই বান্ধবী, দেখেছো? মুখের ওপর সত্যি কথা বলে চিনিকে তুমি মেরে ফেলেছো, দেখেছো কেমন হপ্তা। আর লজেন্স দেবো না, লজেন্স দেওয়াটা তো তোমাদের সামনে দেখাই না, তাই এইবার ভাবছি ক্যাডবেরি থাকলে আমি নিজেই খাবো। যেহেতু অপ্রিয় সত্যিটা মুখের সামনে বললো, আমার একটু দুঃখ লাগলো। বলে চলো আমরা খুব মজা করছি। ওর কাকুলির কাছে যাবে না। আর পিছনে দেখো খুব সুন্দর একটা মেঘ, সিঁদুরে রাঙা মেঘ, দেখেছো? খুব সুন্দর, আমার ক্যামেরাতে ধরা পড়ছে যদিও, দেখো ভীষণ ভালো লাগছে। সন্ধ্যা দিলাম, রাতে একটুখানি বেরিয়েছিলাম রাস্তায়, বেরিয়ে এসে জাস্ট সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে এবার বানাবো চা, মায়ের জন্য আমার জন্য, দুজনের জন্যই চা বানাবো। আর মা টিভি দেখবে, কারণ এই টিভিটাতে জানি না, এখন সুমন্তকে জিজ্ঞেস করতে হবে প্যাক মেরেছে কিনা, কারণ আমার ওই টিভিটা নেটে চলে, তো যার জন্য নেট চলে বলছি। ইয়েতে ফোনের সাথে সেটিং করা আছে, যেহেতু আমার 5G নেট কানেকশন, তার জন্য আমার কোনো প্রবলেম হয় না। তো আর আমি তো টিভি খুব একটা কমই দেখি না বললেই চলে, যেহেতু ফোনে কেউই আমরা টিভি দেখি না, অতটা দেখি না বলতে গেলে কেউই দেখি না। বাবু আসলে হয়তো মুভিগুলো দেখি, ভালো মুভি হলে মুভিগুলো, কিংবা ওয়েব সিরিজগুলো যদি খুব ভালো হয়
তখন সেটা হয়তো দেখি, কারণ দেখার আমার টাইম থাকে না। আমার প্রচুর সংসারের কাজ সারতেই আমার অনেকটা দেরি হয়ে যায়, যার জন্য কোনো মুভি দেখা বা এগুলো আমার সময় হয়ে ওঠে না। এবার মা দেখবে সিরিয়াল, তো এবার চালিয়ে দেবো। দেখি আমি চাটা খাই, খেয়ে চাটা বানাই, মাথা ধরেছে, মা বসে আছে, খেয়ে একটু শুয়েছিলাম। একটু শুয়েছিলাম, শোয়ার পর ওই মালা একটু ডাকলো, রাস্তার দিকে গেলাম, একটু কথা বললাম, বেশ একটু হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। আর আমার সবসময় আমি নিজের মতো থাকি, অত আমার টিভির দিকে অত নেশা নেই যে দেখতেই হবে, এমন কোনো নেশা নেই আমার। মা একটু সিরিয়াল দেখতে ভালোবাসে, তো যাই হোক সেটার ব্যবস্থা আমাকে এখন করতে হবে। আগে চাটা বানিয়ে। আর বন্ধুরা প্লিজ একটু কমেন্টস করো তো, যারা আমার মেয়ে বন্ধু আছে তাদের বলছি, জানি না কেন গরমের জন্য কি কিসের জন্য বুঝতে পারছি না, জানো তো আমার না মুখে কোনো টেস্ট নেই, কোনো কিছুর কোনো স্বাদ পাচ্ছি না। মানে জ্বর হলে যেমন একটা ব্যাপার আসে না, ঠিক আমারও ঠিক সেরকম ব্যাপারটা হচ্ছে, মানে মুখে কোনো টেস্ট পাচ্ছি না। তো কি খেলে মুখে টেস্ট আসবে? করলা ভাজা খেয়ে দেখেছি, তাতেও কোনো টেস্ট নেই। একটু বলো তো, কেয়াদিকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখো, মিঠু, প্রত্যেককেই বলছি, একটু বলো তো কি খেলে টেস্ট আসবে? যারা আমাকে প্রতিদিন কমেন্টস করো তাদের বলছি একটু বলো তো, মানে আমি টেস্টই পাচ্ছি না, কিছু খেতেই টেস্ট পাচ্ছি না, মুখে কোনো টেস্ট নেই। আর একটা কথা, যেটা সব থেকে বড় কথা, হ্যাঁ নিরামিষ খাওয়া খুবই ভালো, খুব ভালো নিরামিষ খাওয়া, বাট আমি নিরামিষ খেতে পারি না। কেন বলো তো? বেশি দিন খেতে পারি না। আজকে নাই করে 10 থেকে 12 দিন টানা নিরামিষ খাচ্ছি। নিরামিষ খাওয়া ভীষণ ভালো, পেঁয়াজ খাওয়া খারাপ, এই খাওয়া ওই খাওয়া, এগুলো না বিশেষ করে আমার মতো মানুষের কাছে শুনতে খুব ভালো লাগে যে না নিরামিষ খাওয়া খুব ভালো, শরীর ভালো থাকবে, হেলদি থাকবে, কিন্তু করা খুব কঠিন। আমার এই জন্য কি মুখের কোনো টেস্ট পাচ্ছি না। আজকে আমরা তো বাঙালি ভাই, মাছে ভাতে বাঙালি, এটাই না। আজকে আমি 10 দিন হলো আমি কোনো মাছ মাংস কিছু খাইনি। মাছ মাংস তো মানে পেঁয়াজ রসুনই খাইনি, যার জন্য কি জানি না আমার কোনো তরকারির কোনো টেস্ট পাচ্ছি না। কোনো মুখের তো সবসময় মনে হচ্ছে কেমন একটা জল ভাব, মানে কোনো বেশ স্বাদ, মুখের কোনো আমার স্বাদই নেই। তোমরা একটু প্লিজ বলো তো, গরমের জন্য হচ্ছে না এই জন্য হচ্ছে? তো বানাচ্ছি লাল চা, যেহেতু মা লাল চা খায় তাই লাল চা বানাচ্ছি। আর আমার তো সবই চলে, আমার কোনো বিধি নিষেধ নেই যে এইটা খাবো না, ওইটা খাবো না, এইটা খেতে নেই। এগুলোতে আমার ভাইয়ের বোর এদের কোনো বিধি নিষেধ নেই। মায়ের জামাইয়ের, এদের সব সময় এদের একটু রেস্ট্রিকশন থাকে, এরা সব স্বাস্থ্যমন্ত্রী, বুঝতে পারলাম, এরা সব এক একটা বড় বড় স্বাস্থ্যমন্ত্রী, খাওয়া থেকে শুরু করে সব কিছুতে। ওরে বাপরে, এদের প্রচুর এদের বিধিনিষেধ। কিন্তু আমার ভাইয়ের বউ, আমার ছেলে, আমার ভাইপো, এদের কোনো বিধিনিষেধ নেই। আর এরা এক একটা সব বড় বড় স্বাস্থ্যমন্ত্রী। আমার বাবারও কোনো বিধিনিষেধ ছিল না, বাবাকে যা দেওয়া হতো বাবা তাই খেত, কিন্তু এরা সব বড় বড় স্বাস্থ্যমন্ত্রী। বাবা, এই খাবো না, সেই খাবো না, এই দেবো না, ওই দেবো না, প্রচুর এদের বিধিনিষেধ। আর আমরা সব খাই। আমাদের পরিবারের কথা বললাম যে আর এই যে আমার না সবাই বলছে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, ফ্যান লাগছে, টান লাগছে। বিশ্বাস করো বন্ধু, আমার এক ফোঁটা ঠান্ডা লাগছে না, বরঞ্চ আমার গরম লাগছে। এই দেখো রান্নাঘরে চা করতে বসিয়েছি, স্ট্যান্ডটা আনিনি যদিও, চা করতে বসিয়েছি, আমি পুরো ঘেমে গেছি, জানি না কেন, হয়তো কাজ করছি বলে প্রচুর ঘেমে গেছি। চল চাটা নিয়ে যাই ঘরে, দিয়ে মাকে দেবো। মা এখন সিরিয়াল দেখবে, দেখি চেষ্টা চরিত্র করে পারি কিনা সিরিয়াল আনাতে, যে সিরিয়ালগুলো মা দেখে। এখন চা খাচ্ছি আর মা বসে আছে টিভি দেখছে, আমি গান চালিয়ে দিয়েছি। তো সিরিয়ালগুলো দেখি, খুঁজি যেহেতু আমার সিরিয়াল নেই না, যার জন্য বেশি ইয়ে হচ্ছে, আমার সিরিয়াল যেহেতু নেই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। রাত্রে শুধু রুটি করব, আর কিছু না, তরকারি আছে, কালকে মাছ ডিম মাংস কিছু করবোই, আর আমার মুখে ঢুকছে। তো সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কথা জড়িয়ে যাচ্ছে, দেখেছো? প্লিজ একটু অ্যাডজাস্ট করো, কিছু মনে করো না। আর এই হচ্ছে ব্যাপার, এখন চা খাবো একটু। আর যারা নতুন দেখছো
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা পুরনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো, কিন্তু কথা কিন্তু জড়িয়ে যাচ্ছে, তুলিয়ে যাচ্ছি। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।